দেখুন বন্ধুরা, কাঁচা আমের পাঁপড়গুলো রোদে দিয়ে দুদিনের মতন খুব ভালো করে আমি শুকনো করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর শুকনো হয়েছে। এই দেখুন কত সুন্দর শুকনো হয়েছে, দেখুন একদম পাতলা। আপনারা দেখুন হাতটা আমার উপর থেকে এবার একদমই দেখা যাচ্ছে। আর এই দেখুন কত সুন্দর শুকনো হয়েছে না। এই দেখুন। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের পাঁপড়। আজকে আমি একটি আম দিয়ে অনেকগুলো পাঁপড় বানাবো। তো কীভাবে কাঁচা আমের পাঁপড়টা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখুন, আমের পাঁপড় বানানোর জন্য এখানে আমি বেশ বড় একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমি আমটা কেটে নেব। তো আমটা কেটে নেওয়ার জন্য আমি খোসা ছাড়িয়ে নেব। আমের পাঁপড় বানানোর জন্য কিন্তু এরকম কাঁচা আম নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমটাকে খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এবার ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব। আমের মধ্যে যে এই বীজটা আছে সেটা আমি বাদ দিয়ে দেবো। এবার যে শক্ত অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এবার ছোটো ছোটো করে কেটে নেব। একই রকম করে বাকি আমটা আমি কেটে নেব। দেখুন আমটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমটা সেদ্ধ বসিয়ে দেবো উনানটা জ্বালিয়ে। উনানটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমটা সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি। দশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। তো দেখুন, আমি এখানে আমের পাঁপড় তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম সাবু নিয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন কত সুন্দর ফুলে বড় বড় হয়েছে। এবারে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে জল আছে, আমি আর জল দেবো না। এই জল দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন সাবুটা আমি পেস্ট করে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু পাতলা করে পেস্ট করে নিয়েছি। এই দেখুন। এবারে আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখব। দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও অনেকটা কমে গিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে আমটা একটু ঘেঁটে দেবো। দেখুন আমটা খুব ভালো করে ঘেঁটে নিয়েছি, একদম নরম হয়ে গিয়েছে। এবার সাবুর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার জারটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি এবার ফুটিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম সাবুতে 500 ml জল ব্যবহার করেছি। সাবুটাকে কিন্তু মিডিয়াম আছে ও খুব ভালো করে নাড়তে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। সাবুটা আমি 10 মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি। আর দেখুন কতটা ঘন হয়েছে। এই দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর 10 মিনিট জাল দিয়ে আমি আরও ঘন করে নেব। কিন্তু আমি আরও 10 মিনিট জাল দিয়ে নিয়েছি, টোটাল 20 মিনিট। আর দেখুন কতটা ঘনত্ব হয়েছে। এই দেখুন কত ঘনত্ব হয়েছে দেখুন। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাঁচা আমের পাঁপড় তাই কালারের জন্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি, সবুজ। খুব ভালো করে এবার সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে না। আর জালটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি।
সব কিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো, তারপরে একটা পলিথিনের মধ্যে আমি পাঁপড়গুলো মেলে দেবো। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। যেহেতু আমি কাঁচা আমের পাঁপড় করছি তাই ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে আমি রোদে মেলে দিয়ে আসবো, আপনারা চাইলে একদিনের মতন ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নিতে পারেন। আর পাঁপড়টা রোদে দেওয়ার কারণ অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রেখে আপনারা কিন্তু ভেজে রেখে খেতে পারবেন, তাই আমি রোদে দিয়ে শুকাবো। দেখুন সাবুটাকে ঠান্ডা করে নিয়ে আমি ছাদের উপর চলে এসেছি। আর দেখুন আমি একটা বড় পলিথিন নিয়েছি, এই পলিথিনের উপরে এবারে পাঁপড়গুলো মেলে দেবো। এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। এবার ডাবুর পেছন দিকটা দিয়ে হালকা এরকম করে দেবো। দেখুন গোল শেপ দিয়ে নিয়েছি, আর একটা তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি। হালকা এরকম করে দিতে হবে। বাকি পাঁপড়গুলো আমি একই রকম করে দিয়ে দেবো। পাঁপড়টা আমি ছাদে দিচ্ছি কারণ এখানে খুব ভালো রোদ পাবে, আর একদিনের রোদে কিন্তু আমার পাঁপড়গুলো শুকনো হয়ে যাবে। আপনারা যদি ফ্যানের তলায় দেন, ফ্যানের তলাইতে কিন্তু 2-3 দিনের মতন দিলে শুকনো হয়ে যাবে, কিন্তু রোদে দিলে অনেক দিন ধরে সংরক্ষণ থাকে। দেখুন সাবুর পাঁপড়গুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর গোল গোল করে দিয়েছি। এবার পাঁপড়টাকে আমি একদিনের রোদে খুব ভালো করে শুকনো করে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা কাঁচা আমের পাঁপড়গুলো রোদে দিয়ে 2 দিনের মতন খুব ভালো করে আমি শুকনো করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর শুকনো হয়েছে। এই দেখুন কত সুন্দর শুকনো হয়েছে, দেখুন একদম পাতলা। আপনারা দেখুন হাতটা আমার উপর থেকে এবার একদমই দেখা যাচ্ছে। আর এই দেখুন কত সুন্দর শুকনো হয়েছে না, এই দেখুন। এবার এর মধ্যে থেকে কিছু পাঁপড় ভেজে আমি আপনাদের দেখাবো, তারপরে আমি এই পাঁপড়গুলো কোনো এয়ারটাইট পাত্রে রেখে আমি অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে ভেজে খেতে পারবো। আমের পাঁপড়গুলো ভাজার জন্য উনানটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তেলটা এবার আমি খুব ভালো করে গরম করে নেব, তবেই পাঁপড়গুলো ভাজবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলছে না, এই দেখুন। আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন ফুলে কত সুন্দর বড় হয়েছে না। আর একটা ভেজে দেখাচ্ছি। বাকিগুলো আমি একই রকম করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু কাঁচা আমের পাঁপড়গুলো একদম ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর বেশ ফুলে বড় বড়ও হয়েছে। আর এইরকম পাঁপড় কিন্তু বাচ্চাদের দিলে মজা করে খাবে। আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাতে যাই, আওয়াজটা শুধু শুনুন কত সুন্দর না। আর এইরকম পাঁপড় কিন্তু আপনারা ভাত ভাতে ডালের সাথে খেতেও খুব সুন্দর লাগবে। একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আজকে আমার এই কাঁচা আমের পাঁপড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।